নতুন বন্ধুরা এই 14 ইঞ্চি কালার টিভিটা আজকে রিপেয়ার করা শিখবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম মাই চ্যানেল নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাইতেছি। বন্ধুরা, আপনাদের জন্য এমন একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে চলে এলাম। তো নতুন বন্ধুরা, আমার সামনে দেখতেছেন একটা চায়না 14 ইঞ্চি কালার টিভি। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদেরকে চেক করিয়ে দেখাইতেছি মূল সমস্যাটা কি। বন্ধুরা একটু লক্ষ্য করবেন। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু লাইনটা কারেন্টে ইন করে দিয়েছি। বন্ধুরা এই যে দেখেন, আমি পাওয়ার সুইচ ওয়ান অফ করতেছি কিন্তু আলো আসতেছে না, ইন্ডিকেটর বাতিও কিন্তু আসতেছে না। তো যাই হোক, আসল কাজে যাওয়ার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখেন, আমি কিন্তু চেক করে দেখালাম আপনাদেরকে, আলো কিন্তু নেই, ইন্ডিকেটর বাতিও কিন্তু নেই বন্ধুরা। তো যাই হোক, আমি টিভিটাকে খুলে নিয়ে আসতেছি। বন্ধুরা খুলে নেওয়ার আগে বন্ধুরা আমাকে সাপ্লাই লাইনটা খুলে নিতে হবে। এই যে দেখেন, আমি সাপ্লাই লাইনটা খুলে নিলাম। এখন আমি যেটা করব বন্ধুরা, টিভিটাকে 4টা স্ক্রু নাট দেয়া আছে, এই 4টা স্ক্রু নাট আমি খুলে নেব। খুলে নেওয়ার পর আমি আপনাদেরকে রিপেয়ার করে দেখাবো এই 14 ইঞ্চি কালার টিভিটা। বন্ধুরা একটু ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ, আমি আশা করতেছি। তো নতুন বন্ধুরা, আমার যদি ভিডিওতে কথাবার্তায় ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা আমাকে নিজ মনে ক্ষমা করে দেবেন, আমি ক্ষমা চাইতেছি আপনাদের কাছে। তো যাই হোক, আমি কিন্তু টিভিটা প্রায় খোলা শেষ করে ফেললাম। তো যাই হোক নতুন বন্ধুরা, আমি কিন্তু একমাত্র ভিডিও তৈরি করি শুধু নতুন ভাইদের জন্য। বড় বড় টেকনিশিয়ান ভাইয়েরা আমার কিছু মনে করবেন না, আমি নতুন ভাইদের জন্য ভিডিও তৈরি করি শুধু। তো যাই হোক, আমার কিন্তু টিভিটা খোলা শেষ বন্ধুরা। এখন আমি এই পিছনের একটা স্ক্রুপ আছে, এই স্ক্রুপটা আমি খুলে নিচ্ছি। নতুন বন্ধুরা আরো একটি ছোট্ট একটা রিকোয়েস্ট বন্ধুরা, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না বন্ধুরা। একটা লাইক দিলে কিন্তু পরবর্তী ভিডিও আনার জন্য 1000 গুণ আগ্রহ বেড়ে যায়। তো যাই হোক, আমি টিভিটাকে খুলে নিলাম বন্ধুরা। দেখেন নতুন বন্ধুরা, এই জায়গাটা থেকে একটু স্কিপ করবেন না প্লিজ বন্ধুরা। এখান থেকে আপনারা যদি স্কিপ করেন তাহলে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনারা কিছুই মনে রাখতে পারবেন না। তো যাই হোক, আমি কিন্তু সার্কিটটা উল্টিয়ে নিলাম। নেওয়ার পর দেখেন আমি আস্তে আস্তে করে কেবলগুলো খুলে নিচ্ছি, আপনারাও কিন্তু এরকম করে খুলে নেবেন। নেওয়ার পর যেটা করা লাগবে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, আপনারা শুধু ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন এখান জায়গা থেকে। হ্যাঁ বন্ধুরা, আমি সার্কিটটাকে উল্টিয়ে নিলাম। এখন যেটা করা লাগবে বন্ধুরা, এই যে দেখেন এটা কিন্তু চিপসের সার্কিট। হ্যাঁ বন্ধুরা, চিপসের আইসি। তো যাই হোক, আমি এখন যেটা করে দেখাবো আপনাদেরকে, আপনারা শুধু ধৈর্য সহকারে আমার সাথে থাকেন। হ্যাঁ বন্ধুরা, আমি এসি লাইনটা সংযোগ দিয়ে দিলাম সোল্ডার করে। এখন আমি যেটা করব, এই যে এখানে দেখেন একটু লক্ষ্য করে একটা বডি লাইন আছে, এই বডি লাইনে একটা আমি তার সংযোগ করে নিলাম বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা দেখেন, এটা কিন্তু ভোল্টেজ মাপ দেওয়ার জন্য আমি বডি লাইনে শর্ট করে দিলাম মিটারের কালো তারটা বন্ধুরা। এখন আমি এই লাল তারটা দিয়ে এখন সর্ব সার্কিটের ভোল্টেজ মাপ দিতে পারবো আমার সুবিধার জন্য। আপনারা চাইলে এরকম করে মাপ দিতে পারবেন। তো যাই হোক, আমি লাইন কিন্তু কারেন্টে ইন করে দিয়ে দিলাম বন্ধুরা। সার্কিটটাতে একটু লক্ষ্য করে দেখেন বন্ধুরা, আমি এই যে দেখেন মিটার দিয়ে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু 110 ভোল্টের একটা রেজিস্ট্যান্স আছে বন্ধুরা। এই যে দেখেন এখান দিয়ে কিন্তু 110 কিংবা 105 ভোল্ট ইনপুট হয় বন্ধুরা। দেখেন আমি মিটার কিন্তু ধরছি 100 ভোল্ট কিন্তু একুরেট দেখাইতেছে। তো যাই হোক, আমার পাওয়ার ভোল্টেজ কিন্তু ঠিক আছে বন্ধুরা। আমি এই সার্কিটটাতে পাওয়ার ভোল্টেজটা ঠিক পেয়ে গেলাম। এখন আমি মিটার যেটা করে নিব বন্ধুরা, সিলেক্ট করে নিলাম আমি 10-এ সিলেক্ট করে নেওয়ার পর চ্যালেঞ্জ বক্সের 6 নাম্বার পিনে আমি ধরলাম, এই ভোল্টেজটাও কিন্তু একুরেট পেয়ে গেলাম বন্ধুরা। এখন আমি যেটা করে দেখাবো আবারও একটু, হ্যাঁ বন্ধুরা, বেস বোর্ডে চলে যাব বন্ধুরা। বেস বোর্ডে দেখবো বন্ধুরা 3টা পিনে 160 ভোল্টেজ একুরেট পাই কিনা বন্ধুরা। একটু লক্ষ্য করেন, এটা কিন্তু প্রথম পিন আমি 160-এ পেয়ে গেলাম। তো যাই হোক, 2 নাম্বার পিনে দেখবো। হ্যাঁ বন্ধুরা একটু লক্ষ্য করেন, 3টা পিন কিন্তু আছে, এই 3টা পিনে কিন্তু ভোল্টেজ দেখা লাগবে একুরেট 160 করে। তো যাই হোক, আমি আরও একটি পিনে ধরলাম, এখানেও কিন্তু 160 ভোল্টেজই দেখাইতেছে, একটু লক্ষ্য করেন। তারপরে লাস্টের পিনে যাব বন্ধুরা। হ্যাঁ দেখি কত ভোল্টেজ দেখায়, একটু লক্ষ্য করেন, এখানেও কিন্তু
160ই দেখাইতেছে। হ্যাঁ বন্ধুরা, তারপরের পিনে দেখেন 160-এর কিন্তু কম দেখাইতেছে, মাত্র 140 ভোল্ট দেখাইতেছে বন্ধুরা। তো যাই হোক, আমি এই বেসবোর্ডটা এখন খুলে দেখবো যে বেসটা ঠিক আছে কিনা। এই যে দেখেন আমি বেসটা খুলিয়ে নিচ্ছি। নতুন বন্ধুরা আপনারা একটু খেয়াল করে দেখলেই তারপরে বুঝতে পারবেন যে কোন জায়গায় সমস্যাটা হয়েছিল বন্ধুরা। তো যাই হোক, আমি এই বেসটাকে এখন খুলে নেব। হ্যাঁ বন্ধুরা, এই বেসটাকে খুলে নেওয়ার পর তারপরে একটু লক্ষ্য করেন এই পিনগুলো দেখেন মূর্ছা ধরে গেছে, তারপরে ফোকাস পিনেও কিন্তু মূর্ছা ধরছে বন্ধুরা। আমি এই বেসটা খুলে নেওয়ার পর আমি এখন যেটা করব বন্ধুরা, একটা নতুন বেস এই জায়গায় আমি লাগিয়ে নেব বন্ধুরা। এই যে দেখেন আমি নতুন বেসটা এখন লাগাবো। তার আগে বন্ধুরা একটা কথা বলতে কিন্তু আমি ভুলেই গিয়েছি। তো যাই হোক, এই টিভিটার যে মালিক, এই মালিকে বলছিল যে 1.5 ঘন্টা চালানোর পর আলো কিন্তু ক্লিয়ার হয়েছিল বন্ধুরা। তো বন্ধুরা আমি বেসটাকে লাগিয়ে নিলাম বন্ধুরা অলরেডি। হ্যাঁ বন্ধুরা, একটু স্ক্রিনে চলে যাব আমরা। এই যে দেখেন আলো কিন্তু সঙ্গে সঙ্গে এসে গেছে বন্ধুরা। এখন এই টিভিটা অনায়াসে কিন্তু চলতে থাকবে। তো যাই হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।